গুড আফটারনুন প্রত্যেককে। প্রত্যেককে জানাচ্ছি গুড আফটারনুন। একটু জানিয়ে দাও যে আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ নাকি। শোনা যাচ্ছে আমার কথা? বাহ, গুড আফটারনুন প্রত্যেককে। একদম ক্লিয়ার শোনা যাচ্ছে? বাহ, ভেরি গুড। ঠিক আছে, তো এটা আমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস। আমরা এখানে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখে নেব। ঠিক আছে, জাস্ট এক মিনিট। দেখো, কারা কারা প্রথমবার এই ক্লাসে জয়েন করেছো একটু জানিয়ে দাও। কারা কারা প্রথমবার এই ক্লাসে জয়েন করেছো? যারা যারা প্রথমবার এই ক্লাসে জয়েন করেছো তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কথা বলে দিই। সেটা হচ্ছে প্রতি শনিবার দিন 12টা থেকে আমাদের এই ক্লাস হয়, আর প্রতি রবিবার দিন সকাল 10টার সময় আমাদের এই উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। ওকে, নেক্সট যেটা আমি তোমাদের বলবো, এই ক্লাসটা আমাদের সমস্ত রাজ্য এবং কেন্দ্র সরকারের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা এক্সামেই দরকার পড়ে, এবং প্রত্যেকটা এক্সামেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসার চান্স থাকে। তো প্রতি সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সকে একটা জায়গায় পাওয়ার জন্য, প্রতি সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সকে একটা জায়গায় তৈরি করে নেওয়ার জন্য এই ক্লাসটাকে ভালো করে তোমাদেরকে করতে হবে। ঠিক আছে? তো রাইট অ্যান্সার কি হবে? হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য 81 সেশন অফ দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছে? হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য 81 সেশন অফ দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি? তো রাইট অ্যান্সার কি হবে? আমাদের খলিলুর রহমান হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, খলিলুর রহমান। এই যে খলিলুর রহমান, তাকে কিন্তু ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির 81 সেশনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে। ঠিক আছে স্যার, আমি এসএসসি ফাউন্ডেশন ব্যাচে অ্যাডমিশন নিতে চাই। আমাদের যে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ আছে, স্টোরে গিয়ে ওখান থেকে অ্যাডমিশন নিয়ে নিও। নেক্সট দেখো, হোয়ার ওয়াজ দ্য 10th ন্যাশনাল সামিট অন গুড অ্যান্ড এক্সেম্পলারি প্র্যাকটিসেস অ্যান্ড ইনোভেশন ইন পাবলিক হেলথ সিস্টেম? আমাদের পাবলিক হেলথ সিস্টেমটাকে আরো ডেভেলপ করার জন্য আমরা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করে থাকি। তো দেখো, পাবলিক হেলথ সিস্টেমকে আরো বেটার করার জন্য একটা সামিট হয়েছে, যেটা আমাদের 10th ন্যাশনাল সামিট। এটা কোথায় হয়েছে?
দেখো কি হবে আমাদের রাইট অ্যান্সার, হোয়ার ওয়াজ দ্য 10th ন্যাশনাল সামিট অন গুড অ্যান্ড এক্সাম্পলারি প্র্যাকটিসেস অ্যান্ড ইনোভেশন ইন পাবলিক হেলথ সিস্টেম। তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের চণ্ডীগড়। ঠিক আছে, চণ্ডীগড়ে 10তম একটা ন্যাশনাল সামিট হয়েছে আমাদের পাবলিক হেলথ সিস্টেমটাকে আরো একটু বেটার করার জন্য। নেক্সট আমরা চলে আসি, সম্প্রতি আমরা দেখতে পেয়েছি পিকক ট্যারান্টুলা। এই যে পিকক ট্যারান্টুলা যেটাকে আমরা সম্প্রতি দেখতে পেয়েছি, এটা কোন দেশের আমরা এই স্থানীয় প্রজাতির প্রাণীটিকে আমরা দেখতে পাই? সব বলে দিচ্ছি দেবাঞ্জন, একটু পরে বলে দিচ্ছি। দেখো কি হবে, ইন্ডিয়া হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, ভারত হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, ইন্ডিয়া। ইন্ডিয়াতে আমরা এই পিকক ট্যারান্টুলা প্রজাতির ট্যারান্টুলা, পিকক ট্যারান্টুলা এটাকে দেখতে পাই। হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট কোড আছে, এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট কোড Y951, এই Y951 ডিসকাউন্ট কোড দিয়ে কিনে নিও। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের প্রথম মাল্টি লেন ফ্রি ফ্লো, এই যে টোলিং ব্যবস্থা চালু করা হয়েছে, এটা কোন রাজ্যে চালু করা হয়েছে? দেখো রাইট অ্যান্সার কি হবে, গুজরাট, উড়িষ্যা, মহারাষ্ট্র, কর্ণাটক। ভারতের প্রথম মাল্টি লেন ফ্রি ফ্লো যে টোলিং সিস্টেম, ঠিক আছে, ইন্ডিয়ার ফার্স্ট মাল্টি লেন ফ্রি ফ্লো টোলিং সিস্টেম, এটা ইন্ট্রোডিউস করা হয়েছে কোথায়? গুজরাটে। গুজরাটের কোন রাস্তায় করা হয়েছে জানো? ন্যাশনাল হাইওয়ে 48-এ। ন্যাশনাল হাইওয়ে 48-এ, ন্যাশনাল হাইওয়ে 48-এ করা হয়েছে। বোঝা গেল? তো ন্যাশনাল হাইওয়ে 48-এ এই বলা যেতে পারে যে সিমলেস টোলিং সিস্টেমটা করা হয়েছে, যেখানে গাড়িকে আর দাঁড় করাতে হবে না, গাড়ি আর দাঁড়াবে না, একদম ডিরেক্টলি কিন্তু চলে যাবে গাড়ি। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, দ্য মহাজল মিশন ওয়াজ লঞ্চড বাই হুইচ মিনিস্ট্রি? দ্য মহাজল মিশন ওয়াজ লঞ্চড বাই হুইচ মিনিস্ট্রি? মহাজল মিশন কোন মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়েছে? দ্য মহাজল মিশন ওয়াজ লঞ্চড বাই হুইচ মিনিস্ট্রি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দেখো মহাজল মিশন এটা কিন্তু অনেকে আমরা এ করে দেব, ঠিক আছে, এটা কিন্তু বি হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো বিজ্ঞান এবং প্রযুক্তিকে ব্যবহার করে মহাজল মিশনটাকে কিন্তু চালু করা হয়েছে জল সংরক্ষণ করে রাখার জন্য। ঠিক আছে, বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে জল সংরক্ষণ করা যায় তার জন্যই কিন্তু এই মহাজল মিশনটা চালু করা হয়েছে। তো রাইট অ্যান্সার হচ্ছে মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। নেক্সট দেখো, প্রজেক্ট উদয়ক ইজ অ্যান ইনিশিয়েটিভ অফ হুইচ কোম্পানি? প্রজেক্ট উদয়ক এটি কোন সংস্থার একটি উদ্যোগ? অবশ্যই এগুলোর পিডিএফ পেয়ে যাবে, কোনো চিন্তা করো না। ঠিক আছে, এগুলোর সব পিডিএফ পেয়ে যাবে। তো রাইট অ্যান্সার কি হবে, প্রজেক্ট উদয়ক এটি কোন সংস্থার একটি উদ্যোগ? প্রজেক্ট উদয়ক এটি হচ্ছে আমাদের বর্ডার রোডস অর্গানাইজেশনের একটি উদ্যোগ। বর্ডার রোডস অর্গানাইজেশনের একটি উদ্যোগ। ঠিক আছে, মেশালিনা বিষ্ণোই নামে, মেশালিনা বিষ্ণোই, এই যে মেশালিনা বিষ্ণোই, এই যে টিকটিকিটা, এই টিকটিকিটা নতুন প্রজাতির একটি টিকটিকি, এটি কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে? মেশালিনা বিষ্ণোই এটি একটি নতুন প্রজাতির টিকটিকি, এটি যে রাজ্যে আবিষ্কৃত হয়েছে সেই রাজ্যের নাম কি? রাজস্থান, গুজরাট, উড়িষ্যা, হরিয়ানা। তো রাইট আনসার হচ্ছে আমাদের রাজস্থান, গুজরাট, উড়িষ্যা, হরিয়ানা। মেসালিনা বিষ্ণোই এই যে টিকটিকিটা, এটা একটা নতুন প্রজাতির টিকটিকি, এটি যে রাজ্যে আবিষ্কৃত হয়েছে সেই রাজ্যের নাম হচ্ছে রাজস্থান। ঠিক আছে, রাজস্থান বিকানের জেলাতেই মেসালিনা বিষ্ণোই নামের একটি টিকটিকির নতুন প্রজাতি আবিষ্কৃত হয়েছে। নেক্সট দেখো, কাদামপাড়াই পাম্প স্টোরেজ হাইড্রো পাওয়ার প্লান্ট, এই যে কাদামপাড়াই পাম্প স্টোরেজ হাইড্রো পাওয়ার প্লান্ট, এটি কোন রাজ্যে অবস্থিত?
কাদামপাড়াই পাম্প স্টোরেজ হাইড্রো পাওয়ার প্ল্যান্ট এটি যে রাজ্যে অবস্থিত সেই রাজ্যের নাম কি? দেখো রাইট অ্যান্সার কি হবে আমাদের? কাদামপাড়াই পাম্প স্টোরেজ হাইড্রো পাওয়ার প্ল্যান্ট এটি যে রাজ্যে অবস্থিত সেই রাজ্যের নাম হচ্ছে একদম কর্ণাটক। ওকে, কর্ণাটক। আমার মনে হচ্ছে এটা তামিলনাড়ু হবে। ঠিক আছে, তোমরা সবাই কর্ণাটক করে দিয়েছো, তার জন্য মনে হচ্ছে কর্ণাটক। আমি একটু দেখে নিচ্ছি। ওকে, এটা আমার মনে হয় তামিলনাড়ু হবে। ঠিকই বলেছি, তামিলনাড়ু হবে। ঠিক আছে, তোমরা সবাই কর্ণাটক করে দিয়েছো, তার জন্য আমিও কর্ণাটক ভাবছিলাম। তামিলনাড়ু হবে আমাদের রাইট আনসার। কাদামপাড়াই পাম্প স্টোরেজ হাইড্রো পাওয়ার প্ল্যান্ট এটি যে রাজ্যে অবস্থিত সেই রাজ্যের নাম তামিলনাড়ু। এটা রিসেন্টলি খবরে উঠে এসেছে। ঠিক আছে, হ্যাঁ আমি এখন অফিসে আছি। হ্যাঁ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, মেঘ চমকাচ্ছে। আমি বৃষ্টি হচ্ছে কিনা দেখতে পাচ্ছি না, কিন্তু বিদ্যুতের আওয়াজ শুনতে পাচ্ছি, বিদ্যুৎ চমকাচ্ছে। সম্প্রতি সংবাদে আলোচিত সিপ্রা নদী এটি কোন নদীর উপনদী? তোমাদেরও কি বাড়ির ওদিকে বৃষ্টি হচ্ছে? কার কার বাড়ির ওদিকে বৃষ্টি হচ্ছে একটু লিখে দাও তো। মানে অবশ্যই জায়গার নামটা লিখে রেখো, তাহলে বুঝতে পারবো। সম্প্রতি সংবাদে আলোচিত সিপ্রা নদী এটি কোন নদীর উপনদী? সম্প্রতি সংবাদে আলোচিত সিপ্রা নদী এটি একদম হাওড়াতে হচ্ছে। দুর্গাপুরে বৃষ্টি হচ্ছে না? আচ্ছা, সন্ধ্যা 6টা বাজে এখন। আচ্ছা, বাটানগরে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, কলকাতাতে বৃষ্টি হচ্ছে যা বুঝতে পারছি, হাওড়াতে হচ্ছে, কলকাতাতে হচ্ছে। ওকে, ঠিক আছে। তো সম্প্রতি সংবাদে আলোচিত শিপ্রা নদী এটা যে নদীর উপনদী সেই নদীর নাম হচ্ছে চম্বল। চম্বল নদীর উপনদী। ঠিক আছে, বেহালাতে হচ্ছে মানে বুঝতে পেরেছি, কলকাতায় হচ্ছে চম্বল নদীর উপনদী। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। 2026 সালের মে মাসে কোন ভারতীয়কে মৃত্তিকা কৃষক বীর হিসেবে সম্মানিত করা হয়েছে? মৃত্তিকা কৃষক বীর হিসেবে সম্মানিত করা হয়েছে কোন ভারতীয়কে? আমাদের অফিসটা মৌলালিতে, শিয়ালদা থেকে 10 মিনিট হাঁটা পথে মৌলালি ক্রসিং আছে, ওখান থেকে একটু দূরে সুনিধি বিল্ডিং আছে, ওখানে আমাদের আড্ডা 24/7 এর অফিস। ঠিক আছে, তো কি হবে আমাদের রাইট আনসার? ভাল্লুভান 2026 সালের মে মাসে যে ভারতীয়কে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন থেকে সয়েল ফার্মার হিরো হিসেবে সম্মানিত করা হয়েছে তার নাম কি? সয়েল ফার্মার হিরো হিসেবে সম্মানিত করা হয়েছে ভাল্লুভানকে। ঠিক আছে, সয়েল ফার্মার হিরো হিসেবে সম্মানিত করা হয়েছে ভাল্লুভানকে। তো ইনি 11 হেক্টর জমির ওপরে চাষ করেছেন এবং সেটা খুব লাভজনক চাষ করতে পেরেছেন। তার জন্য সিএ কি করে পড়বে? দেখো, সিএ পড়ার জন্য প্রতিদিন একটু চর্চা থাকা দরকার। প্রতিদিন সকাল 8টায় ডেলি সিএ এর ক্লাস হয়, সেই সিএ এর ক্লাসটা দেখতে পারো আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে। আর এখানে প্রতি সপ্তাহে যে ক্লাসটা হয় সেটা কিন্তু দেখতে কেউ মিস করো না। নেক্সট আমরা চলে আসি, পিএম স্বনিধি প্রকল্প এটি কোন মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত করা হয়েছে? পিএম স্বনিধি প্রকল্প এটা কোন মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত করা হয়েছে?
দেখো, পিএম স্বনিধি প্রকল্প এটি যে মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত করা হয়েছে সেই মন্ত্রণালয়ের নাম কি? মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। ঠিক আছে, পিএম স্বনিধি প্রকল্প এটা মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স থেকে কিন্তু বাস্তবায়িত করা হয়েছে। মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স থেকে পিএম স্বনিধি প্রকল্প এটা বাস্তবায়িত করা হয়েছে। ঠিক আছে, তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে পিএম স্বনিধি স্কিম। এই যে পিএম স্বনিধি স্কিম, এটা কি? যে সমস্ত শহরাঞ্চলে হকাররা রয়েছে, রাস্তায় যারা বিভিন্ন রকম দ্রব্যকে বিক্রি করে, তাদেরকে কেন্দ্র করে এই স্কিমটা নিয়ে আসা হয়েছিল। রাস্তায় যারা দেখবে বিভিন্ন হকাররা রয়েছে শহরাঞ্চলে, তাদেরকে নিয়ে এই স্কিমটা। না, এটা ফিনান্স হবে না, মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্সই হবে। বোঝা গেল? না না, কেন কোনো অ্যান্সার আলাদা হবে? এটা অপশন সি হবে। ডব্লিউবিসিএস এর জন্য 2025-এর জানুয়ারি থেকে 2025-এর মে পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট। বোঝা গেছে? দেখো, আমি একবার প্রথম থেকে মিলিয়ে নিই, কোনো অ্যান্সার আলাদা নয়, প্রত্যেকটা অ্যান্সার ঠিকই আছে। দেখো, এটা আমাদের খালিলুর রহমান হবে। জনস্বাস্থ্য ব্যবস্থায় পাবলিক হেলথ সিস্টেমের ওপর একটা যে সামিট হয়েছে, 10th ন্যাশনাল সামিট, কোথায় হয়েছে? চণ্ডীগড়ে হয়েছে। ঠিকই আছে। সম্প্রতি সংবাদে দেখতে পেয়েছি ময়ূর ট্যারান্টুলা এটা ভারতের একটি স্থানীয় প্রজাতি। মাল্টি লেন ফ্রি ফ্লো, এই যে টোলিং ব্যবস্থা, এটা কোন রাজ্যে দেখা যায়? গুজরাটে দেখা যায়। মহাজল মিশন, এটা মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্বারা চালু করা হয়েছে। প্রজেক্ট উদয়ক, এটি যে সংস্থার একটি উদ্যোগ, সেই সংস্থার নাম বর্ডার রোডস অর্গানাইজেশন। ঠিক আছে। হ্যাঁ, লোনের ব্যাপারে ঠিকই। মেশালিনা বিষ্ণই নামের একটি টিকটিকির একটি নতুন প্রজাতি সম্প্রতি যে রাজ্যে পাওয়া গেছে, রাজস্থানে। কাদামপাড়ায় পাম্প স্টোরেজ হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, এটি যে রাজ্যে অবস্থিত সেই রাজ্য হচ্ছে তামিলনাড়ু। সম্প্রতি সংবাদে দেখা গেছে সিপ্রা বা ক্ষিপ্রা নদী, এটি কোন নদীর উপনদী? চাম্বাল। 2026 সালের মে মাসে যে ভারতীয়কে খাদ্য এবং কৃষি সংস্থা থেকে মৃত্তিকা কৃষকবীর সম্মানে সম্মানিত করা হয়েছে, তার নাম ভাল্লুভান। পিএম স্বনিধি প্রকল্প এটি যে মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত করা হয়েছে, তার নাম মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। ঠিক আছে, আমি পিডিএফটা দিয়ে দেবো, কন্টিনিউ ক্লাস করতে থাকো, আস্তে আস্তে দেখবে পুরো জিনিসটা তোমার নখদর্পণের মধ্যে চলে আসছে। বোঝা গেল? আচ্ছা, পিএম স্বনিধি স্কিম এটা সম্পর্কে তোমরা জানো না? পিএম স্বনিধি স্কিম সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও। দেখো, শহরাঞ্চলে যে সমস্ত হকার মানুষজনরা আছে, ঠিক আছে, তাদেরকে কেন্দ্র করে এই স্কিমটা নিয়ে আসা হয়েছে। তাদেরকে কেন্দ্র করে এই স্কিমটাকে নিয়ে আসা হয়েছে। ওকে, কত সালে পিএম স্বনিধি স্কিম নিয়ে আসা হয়েছিল জানো? কেউ জানো না এটা? 2020-তে। ঠিক বলেছো, 2020-তে আমরা এই পিএম স্বনিধি স্কিমটাকে নিয়ে আসা হয়েছিল। তো দেখো, যারা হকাররা রয়েছে তাদেরকে ঋণ দেয়া হয়। ঠিক আছে, 10,000 থেকে 15,000 টাকা পর্যন্ত কোন রকম কোনো জামানত ছাড়াই ঋণ দেয়া হয়। তারপরে আবার তারা সেই ঋণ পূরণ করতে পারলে 25,000 টাকা পর্যন্ত ঋণ দেয়া হয়। তারপরে সেই ঋণ পূরণ করতে পারলে তাদেরকে 50,000 টাকা পর্যন্ত ঋণ দেয়া হয়। ওকে, তো যারা আমাদের শহরাঞ্চলে হকাররা রয়েছে, তারা তাদের দোকানকে আরো বেটার করার জন্য, ব্যবসা বাণিজ্যকে বাড়িয়ে তোলার জন্য তারা সরকারের কাছ থেকে ঋণ নিতে পারে। এটাই পিএম স্বনিধি স্কিম। ওকে, নেক্সট আমরা চলে আসি, সম্প্রতি কোন রাজ্যে ইন্ডোপোটিয়া হিমালয়েন্সিস নামক একটি নতুন শ্যাওলার প্রজাতি আবিষ্কৃত হয়েছে? সম্প্রতি কোন রাজ্যে ইন্ডোপোটিয়া হিমালয়েন্সিস নামক একটি নতুন শ্যাওলার প্রজাতি আবিষ্কৃত হয়েছে? তো রাইট অ্যান্সার কি হবে আমাদের? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, আসাম। সম্প্রতি যে রাজ্যে ইন্দোপোটিয়া হিমালয়েন্সিস নামক একটি নতুন শ্যাওলার প্রজাতি আবিষ্কৃত হয়েছে সেই রাজ্যের নাম কি?
কি হবে? হিমাচল প্রদেশ। ঠিক আছে, হিমাচল প্রদেশ হয়ে যাবে আমাদের রাইট আনসার। কি হবে রাইট আনসার? হিমাচল প্রদেশ। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি ডিজাইন লিঙ্ক ইনসেনটিভ স্কিম, এটি কোন কর্মসূচির অধীনে বাস্তবায়িত করা হয়? হিমাচল প্রদেশের যিনি মুখ্যমন্ত্রী তার নাম কি? সুখবিন্দর সিং সুখু। ডিজাইন লিঙ্ক ইনসেনটিভ স্কিম এটি যে কর্মসূচির অধীনে বাস্তবায়িত করা হয় সেই কর্মসূচির নাম কি? সেই কর্মসূচির নাম হচ্ছে আমাদের সেমিকন ইন্ডিয়া প্রোগ্রাম। সেমিকন ইন্ডিয়া প্রোগ্রাম। তো সেমিকন ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে এই ডিজাইন লিঙ্ক ইনসেনটিভ স্কিম এটা বাস্তবায়িত করা হয়। তো সেমিকন ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে ডিজাইন লিঙ্ক ইনসেনটিভ স্কিম এটিকে বাস্তবায়িত করা হয়ে থাকে। নেক্সট আমরা চলে আসি সম্প্রতি সংবাদে আলোচিত বিউফোর্ট ক্যাসেল এটি কোন দেশে অবস্থিত? এটা যুদ্ধের কারণে কিন্তু খবরে এসেছে, ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ সেই যুদ্ধের কারণে খবর এসছে। তো বিউফোর্ট ক্যাসেল এটি কোন দেশে অবস্থিত? বিউফোর্ট ক্যাসেল এটি যে দেশে অবস্থিত সেই দেশের নাম কি? সেই দেশের নাম হচ্ছে লেবানন। ঠিক আছে, লেবানন। বিউফোর্ট ক্যাসেল এটি যে দেশে অবস্থিত সেই দেশের নাম হচ্ছে লেবানন। মিশন কুইন পাইনাপেল এটি কোন রাজ্যে চালু করা হয়েছে? মিশন কুইন পাইনাপেল এটি কোন রাজ্যে চালু করা হয়েছে? ত্রিপুরা, আসাম, মণিপুর, নাগাল্যান্ড। মিশন কুইন পাইনাপেল ওয়াজ লঞ্চ ইন হুইচ স্টেট? ত্রিপুরা, আসাম, মণিপুর, নাগাল্যান্ড। তো রাইট আনসার হচ্ছে আমাদের ত্রিপুরা। মিশন কুইন পাইনাপেল এটি যে রাজ্যে চালু করা হয়েছে সেই রাজ্যের নাম হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরার ক্যাপিটাল আগরতলা। কুইন পাইনাপেল, এই পাইনাপেলকে আরো বেশি করে রপ্তানি করার জন্য, পাইনাপেলকে আরো বেশি পরিমাণে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য, রপ্তানি করার জন্য কিন্তু মিশন কুইন পাইনাপেল চালু করা হয়েছে ত্রিপুরা রাজ্যে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ। জল সঞ্চয় জন ভাগিদারি উদ্যোগ এটি কোন মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত করা হয়েছে? জল সঞ্চয় জন ভাগিদারি উদ্যোগ এটি কোন মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত করা হয়েছে? দেখো কি হবে, মিনিস্ট্রি অফ জল শক্তি। অপশন সি হচ্ছে আমাদের রাইট আনসার, মিনিস্ট্রি অফ জল শক্তি। জল সঞ্চয় জন ভাগিদারি উদ্যোগ এটি যে মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত করা হয়েছে সেই মন্ত্রণালয়ের নাম কি? মিনিস্ট্রি অফ জল শক্তি। মিনিস্ট্রি অফ জল শক্তি। তো জল সঞ্চয় জন ভাগিদারি উদ্যোগ এটি যে মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত করা হয়েছে সেই মন্ত্রণালয়ের নাম মিনিস্ট্রি অফ জল শক্তি। ঠিক আছে, নেক্সট যেটা আমি বলবো, এই যে জল সঞ্চয় জন ভাগিদারি, আমাদের যে ভূগর্ভস্থ জল আছে বা আমাদের বৃষ্টির জল আছে সেটাকে সঞ্চয় করে রাখার জন্য বিভিন্ন রকমের পরিকাঠামো তৈরি করা হচ্ছে। তো তার জন্য কিন্তু এই ধরনের একটি উদ্যোগ নেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ জল শক্তি থেকে, জল সঞ্চয় জন ভাগিদারি উদ্যোগ। নেক্সট আমরা চলে আসি AGM 114 হেলফেয়ার ক্ষেপণাস্ত্র এটি কোন দেশ তৈরি করেছিল? AGM 114 হেলফায়ার মিসাইল, AGM 114 হেলফায়ার মিসাইল এটি কোন দেশ তৈরি করেছে? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস, মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, AGM 114 হেলফেয়ার ক্ষেপণাস্ত্র এটি কোন দেশ তৈরি করেছে? এটা তৈরি করেছে ইউনাইটেড স্টেটস, মার্কিন যুক্তরাষ্ট্র। Which country developed the AGM 114 Hellfire missile? United States. সম্প্রতি সংবাদে দেখতে পেয়েছি আমরা বিরূপাক্ষ মন্দির এটি কোন রাজ্যে অবস্থিত? বিরূপাক্ষ টেম্পল ইন দ্য নিউজ লোকেটেড ইন হুইচ স্টেট?
তো বিরূপাক্ষ মন্দির এটি কোন রাজ্যে অবস্থিত? ইন হুইচ স্টেট ইজ দ্য বিরূপাক্ষ টেম্পল ইজ দ্য নিউজ লোকেটেড? তো সম্প্রতি সংবাদে আমরা দেখতে পেয়েছি বিরূপাক্ষ মন্দির এটি কোন রাজ্যে অবস্থিত? তো সম্প্রতি সংবাদে আলোচিত বিরূপাক্ষ মন্দির এটি যে রাজ্যে অবস্থিত সেই রাজ্যের নাম হচ্ছে কর্ণাটক। ওকে, কর্ণাটক। ইউনেস্কো 1986 এই মন্দিরটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছিল। ইউনেস্কো 1986 এই মন্দিরটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছিল। তো সম্প্রতি সংবাদে আলোচিত বিরূপাক্ষ মন্দির এটি কোন রাজ্যে অবস্থিত? এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। নেক্সট আমরা চলে আসি 2026 সালে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? তো রাইট আনসার কি হচ্ছে? 2026 সালে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? আমেদাবাদে অনুষ্ঠিত হয়েছে, আমেদাবাদে। তো 2026 সালে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ যে শহরে অনুষ্ঠিত হয়েছে সেই শহরের নাম আমেদাবাদ। এটি কোন রাজ্যে অবস্থিত? গুজরাট রাজ্যে অবস্থিত। ঠিক আছে, তো গুজরাটের আমেদাবাদে বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে। 21শে জুন এই দিনটাকে আমরা কিন্তু যোগা ডে হিসেবে পালন করি। যোগা ডে হিসেবে আমরা কোন দিনটাকে পালন করি? 21শে জুন দিনটাকে পালন করি, এবং এই একই দিনটাকে কিন্তু মিউজিক ডে হিসেবেও পালন করা হয়ে থাকে। এই একই ডেটাকে মিউজিক ডে হিসেবেও পালন করা হয়ে থাকে। ইন হুইচ সিটি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড যোগাসনা চ্যাম্পিয়নশিপ অফ 2026? রাইট আনসার হচ্ছে আমেদাবাদ। নেক্সট আমরা চলে আসি উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের অধীনে কোন সংস্থা পদ্মা দড়ি বস্ত্র উদ্যোগটি চালু করেছিল? উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের অধীনে কোন সংস্থা পদ্মা দড়ি বস্ত্র উদ্যোগ চালু করেছিল? Which organization under the Ministry of Development of Northeastern Region launched the Padma Dori Textile Initiative? হ্যাঁ, তোমার প্রশ্নটার উত্তর কি দেবাঞ্জন? একটু আরেকবার লিখে দাও, প্রশ্নটা কি আছে। হ্যাঁ, 7 আগস্ট হ্যান্ডলুম ডে আমরা পালন করি, ঠিকই। 7 আগস্ট আমরা হ্যান্ডলুম ডে পালন করি, এবং উত্তর পূর্বাঞ্চলের যে বস্ত্রবয়ন শিল্প আছে, হস্তশিল্প আছে, সেটাকে আরো উন্নত করার জন্য পদ্মা দড়ি বস্ত্র উদ্যোগ চালু করেছে উত্তর পূর্ব হস্তশিল্প এবং তাঁত উন্নয়ন কর্পোরেশন। অপশন এ হচ্ছে রাইট আনসার। উত্তর পূর্ব হস্তশিল্প এবং তাঁত উন্নয়ন কর্পোরেশন থেকে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের অধীনে পদ্মা দড়ি বস্ত্র উদ্যোগটি চালু করা হয়েছে। নেক্সট আমরা চলে আসি কোন রাজ্যকে দেশের প্রথম কাগজবিহীন বিচার ব্যবস্থা সম্পন্ন রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে? Which state has been declared the first state in the country to have a paperless judiciary? তো কোন স্টেটকে ঘোষণা করে দেয়া হয়েছে পেপারলেস জুডিশিয়ারি হিসেবে? প্রথম রাজ্য এটা কোন দেশকে ঘোষণা করা হয়েছে? Which state has been declared the first state in the country to have a paperless judiciary? স্যার লেখা দিয়েছি, আরেকবার উত্তর দিন, আরেকবার একটু লিখে দাও। আমি তো তোমার কোশ্চেনটাই দেখতে পাচ্ছি না ভাই, তুমি একটু কোশ্চেনটা একটু লিখে দাও। দেখো কি হবে রাইট আনসার, সিকিম। ঠিক আছে, সিকিম রাজ্য এটা জনসংখ্যার দিক থেকে সর্বনিম্ন রাজ্য। জনসংখ্যার দিক থেকে সর্বনিম্ন রাজ্য হচ্ছে সিকিম, এবং এই সিকিম রাজ্যে কিন্তু পেপারলেস জুডিশিয়ারি সিস্টেমকে চালু করেছে।
সিকিম রাজ্যে পেপারলেস জুডিশিয়ারি সিস্টেমটাকে চালু করা হয়েছে। সিকিম রাজ্যে পেপারলেস জুডিশিয়ারি সিস্টেমটাকে চালু করা হয়েছে। ওকে, নেক্সট দেখো, মহুয়া ফুল উৎসব প্রধানত কোন রাজ্যে পালিত হয়? মহুয়া ফুল উৎসব এটি প্রধানত কোন রাজ্যে পালিত হয়? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তেলেঙ্গানা। ঠিক আছে, তো কি হবে আমাদের রাইট অ্যান্সার? তেলেঙ্গানা হবে আমাদের রাইট অ্যান্সার। তেলেঙ্গানার যারা আদিবাসী মানুষেরা রয়েছে, এপ্রিল মে মাসে মহুয়া গাছকে কেন্দ্র করে মহুয়া ফুল উৎসব বা ইপ্পা প্রভু পান্ডুগা উৎসব এটা পালন করে। ঠিক আছে, অবশ্যই পারবে প্রীতম, ক্লাস 12 এর সায়েন্সে পড়ছো, রেলওয়ে এনটিপিসির গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই পারবে, কোনো চিন্তা নেই। চলো নেক্সট আমরা চলে আসি। কোন সংস্থা গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট 2026 প্রকাশ করেছে? তো যে সংস্থা গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট 2026 প্রকাশ করেছে সেই সংস্থার নাম কি? গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট 2026 প্রকাশ করেছে যে সংস্থা, সেই সংস্থার নাম কি? তো যে সংস্থা গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট 2026 প্রকাশ করেছে সেই সংস্থার নাম কি? সেই সংস্থার নাম হচ্ছে হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। যে সংস্থা গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট 2026 প্রকাশ করেছে সেই সংস্থার নাম গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এবং এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট আমরা পেয়েছি, সেই রিপোর্ট থেকে আমরা জানতে পেরেছি আমাদের ইন্ডিয়াতেই সব থেকে বেশি মানুষ কিন্তু হেপাটাইটিস রোগে আক্রান্ত হয়ে মারা যায়। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। বিশ্বের প্রথম স্মার্ট আইল্যান্ড মনিটরিং সিস্টেম এটা কোথায় চালু করা হয়েছে? বিশ্বের প্রথম স্মার্ট আইল্যান্ড মনিটরিং সিস্টেম এটা কোথায় চালু করা হয়েছে? কি হবে আমাদের রাইট অ্যান্সার? বিশ্বের প্রথম স্মার্ট আইল্যান্ড মনিটরিং সিস্টেম এটা চালু করা হয়েছে কোথায়? গালাপাগোস দ্বীপপুঞ্জে। গালাপাগোস দ্বীপপুঞ্জে। তো গালাপাগোস দ্বীপপুঞ্জে বিশ্বের প্রথম স্মার্ট আইল্যান্ড মনিটরিং সিস্টেমটাকে কিন্তু চালু করা হয়েছে। দেখো, বিভিন্ন জায়গায় পশুদেরকে মনিটর করা হয়, তো এইবার কিন্তু এটা বাস্তুতন্ত্র এবং জীব বৈচিত্র্যকে রক্ষা করার জন্য, বাস্তুতন্ত্র এবং জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করার জন্য স্মার্ট আইল্যান্ড মনিটরিং সিস্টেম চালু করা হয়েছে কোথায়? গালাপাগোস দ্বীপপুঞ্জে। গালাপাগোস দ্বীপপুঞ্জে। ঠিক আছে, বুঝতে পারলে? নেক্সট দেখো, সাগর মৈত্রী এটা ভারতীয় নৌবাহিনী এবং কোন সংস্থার একটি যৌথ উদ্যোগ? সাগর মৈত্রী এটা ভারতীয় নৌবাহিনী এবং কোন সংস্থার একটি যৌথ উদ্যোগ? সাগর মৈত্রী এটা ভারতীয় নৌবাহিনী এবং যে সংস্থার একটি যৌথ উদ্যোগ, সেটির নাম কি?
তো সাগর মৈত্রী ভারতীয় নৌবাহিনী এবং যে সংস্থার একটি যৌথ উদ্যোগ, সেই সংস্থার নাম হচ্ছে অপশন বি, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। সাগর মৈত্রী ভারতীয় নৌবাহিনী এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের একটি যৌথ উদ্যোগ। ঠিক আছে। আইএনএস সাগরধ্বনি কোন শিপইয়ার্ডে নির্মিত হয়েছিল? আইএনএস সাগরধ্বনি কোন শিপইয়ার্ডে নির্মিত হয়েছিল? আইএনএস সাগরধ্বনি ওয়াজ বিল্ড ইন হুইচ শিপইয়ার্ড? তো আইএনএস সাগরধ্বনি কোন শিপইয়ার্ডে নির্মিত হয়েছিল? রাইট আনসার হচ্ছে আমাদের গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। আইএনএস সাগরধ্বনি এটি যে শিপইয়ার্ডে নির্মিত হয়েছিল সেটি হচ্ছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। নেক্সট আমরা চলে আসি, উত্তরপ্রদেশের কোন শহরে নৌসেনা শৌর্য বাটিকা নামক একটি উন্মুক্ত নৌ জাদুঘর তথ্য কেন্দ্র উদ্বোধন করা হয়েছে? উত্তরপ্রদেশের যে শহরে নৌসেনা, in which city of Uttar Pradesh was an open naval museum and information center named নৌ শরিয়া ভাটিকা? দেখো এই যে নৌ জাদুঘর এটা তৈরি করা হয়েছে, এটা ইনাগুরেশন করা হয়েছে কোথায়? এটা করা হয়েছে আমাদের লখনৌতে। আচ্ছা, এর কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিই। এসএসসি ফাউন্ডেশন ব্যাচের প্রাইস কত, তাই তো? আমি দেখে বলে দিচ্ছি। দেখো, লখনৌ হচ্ছে আমাদের উত্তরপ্রদেশের ক্যাপিটাল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কে আছেন? যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ এবং আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং দুজন মিলিতভাবে এই নৌ জাদুঘর তথ্য কেন্দ্রটির উদ্বোধন করেছেন। কোথায়? লখনৌতে। কোথায় উদ্বোধন করেছেন? লখনৌতে। ওকে, নেক্সট আমরা চলে আসি, সম্প্রতি প্রয়াত সুমন কল্যাণপুর ইনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সম্প্রতি প্রয়াত সুমন কল্যাণপুর ইনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সম্প্রতি প্রয়াত সুমন কল্যাণপুর ইনি যে ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন সেই ক্ষেত্রের নাম হচ্ছে সঙ্গীত, গান। গানের সঙ্গে যুক্ত ছিলেন সুমন কল্যাণপুর। ঠিক আছে। নেক্সট দেখো, সম্প্রতি কোন ভারতীয় দল দ্য আর্থ প্রাইজ 2026 জিতেছে? দ্য আর্থ প্রাইজ 2026 জিতেছে কোন ভারতীয় দল? তো সম্প্রতি যে ভারতীয় দল দ্য আর্থ প্রাইজ 2026 জিতেছে সেই ভারতীয় দলের নাম কি? তো রাইট অ্যান্সার কি হবে? ভিভান ছাউছারিয়া, আরিয়ান আগরওয়াল এবং আভানা মেহতা। ভিভান ছাউছারিয়া, আরিয়ান আগরওয়াল এবং আভানা মেহতা দ্য আর্থ প্রাইজ 2026 জিতেছে। ঠিক আছে। আন্ডার 16 বয়েজেরা এবং তারা কিন্তু দ্য আর্থ প্রাইজ পেয়েছে। তারা তেঁতুলের বীজ দিয়ে এক রকমের গুঁড়ো তৈরি করেছিল যেটা কৃষকরা ইউজ করতে পারে। মেটে ফ্রেডেরিকসন ইনি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? দেখো, মেটে ফ্রেডেরিকসন ইনি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন, পুনর্নির্বাচিত হয়েছেন? মেটে ফ্রেডেরিকসন ইনি যে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সেই দেশের নাম হচ্ছে সুইডেন। ঠিক আছে, সেই দেশের নাম কি? অনেকে ডেনমার্ক করছো। সরি ডেনমার্ক। ঠিক আছে, এক্সট্রিমলি সরি, ডেনমার্ক। ঠিক আছে, আমিও ভুলে গেছিলাম। মেটে ফ্রেডেরিকসন হ্যাজ বিন অ্যাপয়েন্টেড রি-ইলেক্টেড অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? তো প্রাইম মিনিস্টার হিসেবে, ডেনমার্কের প্রাইম মিনিস্টার হিসেবে তিনি কিন্তু জয়েন করেছেন। ওকে, নেক্সট দেখো, ভারতের সপ্তম আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র এটা সম্প্রতি কোন স্থানে উদ্বোধন করা হয়েছে? তো ভারতের সপ্তম আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র এটি কোন স্থানে উদ্বোধন করা হয়েছে? বুঝতেই পারছো, আবহাওয়ার যা যা আপডেট সেগুলোকে খুব সুন্দর করে পৌঁছে দেওয়ার জন্য এই আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র সম্প্রতি কোন স্থানে উদ্বোধন করা হয়েছে? জম্মুতে। ঠিক আছে,
তো দেখো পাহাড়ে অনেক সময় ধস নামে, পাহাড়ে বিভিন্ন রকমের আবহাওয়ার পরিস্থিতি খারাপ হয়ে যায়। তো সমস্ত রকম আবহাওয়ার আপডেট খুব তাড়াতাড়ি নিখুঁতভাবে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য জম্মুতে 7ম আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। তো রাইট আনসার হচ্ছে আমাদের জম্মু। রাইট আনসার কি হচ্ছে? রাইট আনসার হচ্ছে আমাদের জম্মু। নেক্সট আমরা চলে আসি, সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী 2025 সালে ভারত কোন দেশকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সৌর বাজারে পরিণত হয়েছে? According to a recent report, India has surpassed which country to become the world's second largest solar market in 2025? তো রাইট আনসার কি হচ্ছে? রাইট আনসার হচ্ছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র সেকেন্ড পজিশনে আছে, চীন আছে ফার্স্ট পজিশনে, আর ইন্ডিয়া আছে একদম সরি দেখো, ইন্ডিয়া মার্কিন যুক্তরাষ্ট্র সেকেন্ড পজিশনে ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রকে সেকেন্ড পজিশন থেকে সরিয়ে ইন্ডিয়া চলে এসছে এখন বর্তমানে সেকেন্ড পজিশনে, আর মার্কিন যুক্তরাষ্ট্র থার্ড পজিশনে চলে এসছে। তো রাইট আনসার কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, রাইট আনসার হবে মার্কিন যুক্তরাষ্ট্র, একদম একদম ঠিক আছে। আগে মার্কিন যুক্তরাষ্ট্র সেকেন্ডে ছিল, সেখান থেকে ইন্ডিয়া চলে এসছে সেকেন্ডে। তো সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী 2025 সালে ভারত যে দেশকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সৌর বাজারে পরিণত হয়েছে, সেই দ্বিতীয় বৃহত্তম সৌর বাজারে পরিণত হয়েছে সেই দেশের নাম মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট আমরা চলে আসি, কোন বিশ্ববিদ্যালয় ভারতের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ইন্ডিয়া এআই ডাটা ল্যাবকে প্রতিষ্ঠা করেছে? ইন্ডিয়া এআই ডাটা ল্যাব। তো দেখো, হুইচ ইউনিভার্সিটি বিকাম দ্য ফার্স্ট প্রাইভেট ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া টু এস্টাবলিশ ইন্ডিয়া এআই ডাটা ল্যাব? তো রাইট আনসার হচ্ছে আমাদের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, কোন রাজ্য সরকার পূর্ণ শ্লোক অহিল্যা দেবী হোলকার শ্বেতকারী কর্জ মাফি যোজনা চালু করেছে? এটাই আমাদের লাস্ট কোশ্চেন। দেখো 2 লক্ষ টাকা পর্যন্ত কর্জ মুকুব করে দেয়া হচ্ছে কৃষকদের। তো এটি যে রাজ্য সরকার চালু করেছে সেই রাজ্য সরকারের নাম হচ্ছে মহারাষ্ট্র। তো মহারাষ্ট্র রাজ্য সরকার এই পূর্ণ শ্লোক অহিল্যা দেবী হোলকার শ্বেতকরী কর্জ মাফি যোজনা চালু করেছে। মহারাষ্ট্র হচ্ছে আমাদের রাইট আনসার। ঠিক আছে, তো আজকের ক্লাস এতটা অবধি। ক্লাসের পিডিএফ আমি একটু পরেই দিয়ে দেবো, সন্ধ্যের দিকে তোমরা পিডিএফ পেয়ে যাবে, কোনো চিন্তা করো না। আর প্রত্যেককে বলবো প্রতি শনিবার দিন 12টা থেকে 12টা 50 পর্যন্ত এই ক্লাসটা হয়, আর প্রতি রবিবার সকাল 10টা থেকে ক্লাস হয়, কালকে 10টা থেকে ক্লাস হবে। ওকে, নেক্সট এবার দেখো, একজন জিজ্ঞেস করেছিল এসএসসি ফাউন্ডেশন ব্যাচের দামটা কত, ওকে একটু বলে দিই। ঠিক আছে, অনেকবার কোশ্চেন করেছে, তোমরা জানো নিশ্চয়ই। পড়ানোর জন্য আমি পড়ানোর মাঝখানে আর বলিনি কিছু, জাস্ট 1 মিনিট, বাচ্চাটাকে বলে দিই। আচ্ছা, প্রত্যেকে যাদের ক্লাস ভালো লাগলো প্রত্যেকে কিন্তু 5 স্টার রেটিং দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। ঠিক আছে, আমি দেখে নেবো কারা কারা 5 স্টার রেটিং দিয়েছো। তো যারা যারা 5 স্টার রেটিং দেবে তাদের নামগুলো আমি দেখে নেবো। সবাই ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আর যে বললে এসএসসি, আচ্ছা এসএসসি ফাউন্ডেশন ব্যাচ নেবে, তো এসএসসি ফাউন্ডেশন যে ব্যাচটা রয়েছে, যেটা কমপ্লিট প্রিপারেশন ব্যাচ, সেটার দাম পড়বে তোমার Y951 কুপন কোডে
2020 টাকা, ঠিক আছে? 2020 টাকা, 2020, ঠিক আছে? বোঝা গেল জয়দীপ? 2025-এর বন্দে ভারত ব্যাচের স্টুডেন্ট, আপনি বলেছিলেন যে সিলেবাস শেষ হয়ে গেছে, কিন্তু এখন অনেক সিলেবাস বাকি আছে। আচ্ছা সায়ন, তুমি কালকে সকাল 10টার ক্লাসে চলে এসো, যে সিলেবাসগুলো বাকি আছে আমাকে এখানে পুরো লিস্ট করে দিয়ে দেবে, আমি আমাদের সুদীপ্ত স্যারকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? এরকম তো হওয়ার কথা নয়, কিছু একটা হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তুমি একটু আমাকে পাঠিও এখানে। হ্যাঁ, 2 ইয়ারের ভ্যালিডিটি, 2027-এ এক্সপায়ার হবে ব্যাচটা, একদমই ঠিক আছে। একদম তুমি কালকে একটু পাঠিও যে আমাদের কোন কোন সিলেবাস কমপ্লিট হয়নি। চলো সবাই ভালো থেকো, টাটা বাই বাই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।